আজকে আমার ব্রেকফাস্টে মুড়ি আর চা। আমার ফেভারিট ব্রেকফাস্ট। আমার জানো তো চা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, তবে হ্যাঁ মুড়িতে কিন্তু আমি চানাচুর নেই না, চানাচুর খেতে পারি না, আমার অ্যাসিডিটি হয়। শুধু মুড়ি আর চা আমার ভীষণ ভালো লাগে খেতে, আমার ফেভারিট ব্রেকফাস্ট। সকাল থেকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। সকাল থেকে যা যা কাজ করা সবকিছু কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্ট করে তারপর আমার আর ছেলে রান্না করব, কারণ পার্থ অফিসে চলে গেছে। ও আজকে অফিসে খেয়ে গেছে ডাল, ডিমের অমলেট, বেগুন ভাজা, এই দিয়ে পার্থ খেয়ে অফিসে গেছে। এবার বাড়িতে আমি আর ছেলে আছি, তো মা আর ছেলের জন্য একটু ডিমের অমলেট করে ঝাল করে নেব, মানে ডিমের যাকে বলে ডিমের অমলেট কারি। তো তুতান না ভীষণ ডিমের অমলেট কারি ভালোবাসে, তো তুতানের আর আমার জন্য ডিমের অমলেট কারি আর ভাত, এটাই হবে আমাদের আজকে লাঞ্চ। তো আগে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে এখন এই জিনিসপত্র নিয়ে বসেছি, কন্টেনার নিয়ে বসেছি, এগুলো কন্টেনারে ঢালবো। এখানে আছে 500 গ্রাম কাজু, আজকে সকালবেলা ব্লিঙ্কিট থেকে আনালাম 500 গ্রাম কাজু। এটা হচ্ছে কিশমিশ, কিশমিশ হচ্ছে এখানে 200 গ্রাম, হ্যাঁ এটা 200 গ্রাম কিশমিশ। এটা হচ্ছে পেস্তাশিও, পেস্তা খুব কম আনালাম কারণ অনেক দাম পেস্তার, তার জন্য এটা আমি 125 টাকা নিল, 50 গ্রামের দাম নিল 125 টাকা। তো এই পেস্তাশিও আনালাম। এখানে আনালাম দুটো ড্রাইড কোকোনাট, এই দেখো দুটো ড্রাইড কোকোনাট আনালাম। আর এখানে আনিয়েছি 3টে ডেসিকেটেড কোকোনাট, এগুলো আনালাম। আর বিস্কিট আনিয়েছি, একটা বিস্কিট ঢেলে রেখেছি কন্টেইনারে, আর এই আরেকটা প্যাকেট, আর দুটো আমুল গোল্ডের প্যাকেট এনেছি, এগুলো নিয়ে এসেছি। আর হ্যাঁ পেস্তাশিও আনলাম, আর এই যে ডেসিকেটেড কোকোনাট আনলাম শুধুমাত্র আমার বাচ্চাকে আমি মিষ্টি বানিয়ে দেবো, তার জন্য। আমি না পুজোর সময় এরকম করে ওকে বানিয়ে দিই, যেহেতু ছোট বাচ্চা খেতে ভালোবাসে, বাড়িতে থাকে, তো পুজোর সময় না এগুলো বানিয়ে দিলে বাচ্চাদেরও ভালো লাগে, ওদের সময়ও কাটে, আর তারপর ওরা ঘুরতে ফিরতে খেতে পারে। তো ওই সব কারণেই আমি ওকে বানিয়ে দিই বলে এগুলো নিয়ে আসলাম। পুরো কন্টেনারে ধরলো না, এটা না 250 গ্রামের কন্টেনার, জানো তো, এটা 500 ধরলো না। কিছুটা আমি এই প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু সব ড্রাই ফ্রুটস ডিপ ফ্রিজেই রাখি, জানো তো। আর কিছু তো কাজু বলছে কিশমিশ রয়ে গেছে, কিছুটা এটাকে ওপরে রাখবো। খালি ক্যামেরাটা না সরে যাচ্ছে জানো। আগে আজকের এই কিশমিশটা রাখবো, তার ওপরে এই কিশমিশটা রাখবো। বাচ্চাদের দেখবে পুজোর সময় সেই রকম পড়ার প্রেশার থাকে না, তো ওদেরও তো একটুখানি খেতে ইচ্ছে করে বলো, তো তার জন্য যে একটুখানি বানিয়ে দেবো লাড্ডু, তার জন্য ডেসিকেটেড কোকোনাট 3টে এনেছি, আর 3টে আমার ফ্রিজে অলরেডি রয়ে গেছে। আর এটা এনেছি কোকোনাট, ড্রাইড কোকোনাট, এই যে দেখো আমার ফ্রিজে কোকোনাট থাকবে, আমার ভীষণ ভালো লাগে কোকোনাট, আর আমি অনেক কিছু কোকোনাট দিয়ে রান্না করি, তার জন্য আমার ফ্রিজে কোকোনাট পাবে। আর এদিকে এই যে দেখো ওয়াশিং মেশিন চলছে, এই যে ওয়াশিং মেশিন চলছে। তো এখন এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো। আর পেস্তাশিওটা একটা ছোট কাচের কন্টেইনারে রাখবো, অনেক দাম গো পেস্তাশিওর, একটা কাচের কন্টেইনার নিয়ে আসি। এই যে কাচের কন্টেনার নিয়ে আসলাম, এর মধ্যে এবার পেস্তাশিওটা রাখবো। এগুলো আনি জানো তো বাচ্চাকে ওই লাড্ডু করে দিই, বা কখনো কখনো নানা রকমের খাবার বানাতেও না এগুলো লাগে জানো তো। এই যে 50 গ্রাম পেস্তাশিও, এবার এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো। আর এই দুটোকে রেখে দেব জিপলক পাউচে, তার সাথে এটাও রাখবো। দুপুর 1টা বাজে বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার বসেছি হেয়ার কালার নিয়ে। এই যে এবার আমি হেয়ার কালার করব। প্রত্যেক বছর আমি পার্লারে হেয়ার কালার করি আর আমি হাইলাইট করি, কিন্তু আমার চুলের অবস্থা এত খারাপ হয়ে গেছে হাইলাইট করে, ভীষণ ড্রাই হয়ে গেছে আর খুব চুল উঠতে শুরু করেছে, মানে হেয়ার ফল হচ্ছে।
তো তার জন্য আমি ঠিক করেছি এবার আর আমি হাইলাইট করব না, বাড়িতেই কালার করে দেখব কি হয়। তার জন্য আমি গার্নিয়ার কালার নিয়ে নিয়েছি বার্গেন্ডি, এই যে গার্নিয়ার বার্গেন্ডি কালার নিয়ে নিয়েছি। এবার আমি হেয়ার কালার করব, দেখি এবার বাড়িতে হেয়ার কালার করে কি হয়। তারপরে দেখো পার্লারে তো যখন তখন যাওয়া যায়, হেয়ার কালার করা যায়, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু একবার বাড়িতে করে দেখব। তো এখন আমি হেয়ার কালারগুলো বার করতে পারছি না, এটার ভেতরে কিন্তু এখন আরো অনেকটা রয়েছে। একটা বেলনা নিয়ে আসি, দাঁড়াও। এই যে রোলিং পিন বা বেলনা যাই বলো, এটা নিয়ে এসেছি। এটার মধ্যে অনেকটা কালার রয়ে গেছে। এবার এটাকে এরকম করে, এরকম করলে তোমার কালারটা বেরোবে। দেখো পার্লারে যখন তখন যাওয়া যায়, করা যায় হেয়ার কালার, সেটা কোনো ব্যাপার না, কিন্তু চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বলেই ভাবলাম যে না এবার দেখি একবার বাড়িতে করে। এই দেখো কতটা বেরোচ্ছে। আর একটু করতে হবে, এটা ওভাবে হবে না, এইভাবে করি। আসলে আমার হাতে এত বড় বড় নেলস না, তার জন্য আমি আরো জানি প্রেস করতে পারছি না, হাতের জোর কমে গেছে। অনেক গ্রে হেয়ার হয়ে গেছে আমার, তো গ্রে হেয়ার গুলো ঢাকার জন্য কালার করতেই হবে। ভেবেছিলাম হেয়ার কালার করব না, কিন্তু করতেই হবে। এই দেখো বেরোচ্ছে, আর বেশি প্রেস করতে পারবো না, এরপর আমার নখ যাবে। ও আর আমি একটা ক্ল্যাচার নিয়ে নিয়েছি, এই যে আমি একটা ক্ল্যাচার নিয়ে নিয়েছি, হেয়ার কালার করে ক্ল্যাচার দিয়ে আটকে নেব। একবার বাড়িতে করেই দেখি কি হয়, যদি ভালো হয় তো খুবই ভালো কথা, যদি না হয় তারপর নয় পার্লারে চলে যাব 15 দিন পর। 15 দিন আগে তো আর যেতে পারবো না, 15 দিন পর চলে যাব। তো আমি হেয়ার কালার করে, এই দেখো বন্ধুরা পুরো চুলে আমি হেয়ার কালার অ্যাপ্লাই করে নিয়েছি। আর হেয়ার কালার অ্যাপ্লাই করবার পর একটা ক্ল্যাচার দিয়ে চুল আমি বেঁধে রেখেছি 30 মিনিটস ওয়েট করে, তারপর আমি ওয়াশ করে ফেলবো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হলো হেয়ার কালার অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু পুরো মুখে নারকেল তেল ইউজ করে নিয়েছি। পুরো মুখে, ঘাড়ে, গলায়, কানে নারকেল তেল ইউজ করেছি। তাতে কি হবে, স্কিনে আর তোমার কালার লাগবে না। তাই তোমরা যখন হেয়ার কালার ইউজ করবে তখন কিন্তু অতি অবশ্যই আগে মুখে, ঘাড়ে, গলায়, কানে কিন্তু নারকেল তেল মেখে তারপর হেয়ার কালার ইউজ করবে, তাহলে তোমাদের স্কিনে কিন্তু কোনো রকমের কোনো দাগ লাগবে না। যদিও দাগটা বেশিক্ষণ থাকে না, উঠে যায়, কিন্তু তবুও স্কিনে লাগলে সেটাও তো একটা খারাপ, তাই না বলো? তার জন্য ঘাড়ে, গলায়, মুখে, কানে সবসময় নারকেল তেল অ্যাপ্লাই করে তারপর হেয়ার কালার ইউজ করবে। আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে আমাকে করতে হয়েছে। অলরেডি 1টা বেজে গেছে, তুতানকে লাঞ্চ করাতে হবে, সেটার একটা তাড়া রয়েছে, তার মধ্যে এটা 30 মিনিটস রাখতে হবে। সবকিছু মিলিয়ে এতটাই ফাস্ট আমাকে করতে হয়েছে যে আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। তবে তোমরা কিন্তু মনে করে অতি অবশ্যই হেয়ার কালার ইউজ করার আগে কিন্তু নারকেল তেল ব্যবহার করবে, তারপর হেয়ার কালার ইউজ করবে। তো এখন 30 মিনিটস রাখবো, তারপর স্নান করে নেব। এই দেখো ফাইনালি আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি, কিন্তু চুলের কালার এখনো কিছু তোমরা বুঝতে পারবে না, কারণ চুল পুরো ভেজা। চুল যতক্ষণ না শুকোবে ততক্ষণ পর্যন্ত চুলের কালার কিছুই বোঝা যাবে না। আমি তো বুঝতে পারছি না, তোমরাও ক্যামেরায় বুঝতে পারবে না। চুল শুকোক, তারপর আবার তোমরা দেখো। দেখো বন্ধুরা, হেয়ার ফাইনালি পুরো ড্রাই হয়ে গেছে, আর আমার হেয়ার কালার দেখো, এই যে অনেকদিন পর আমার আবার হেয়ার কালার এইরকম দেখে নিজেকে কেমন লাগছে। এতদিন হাইলাইট করা হেয়ার ছিল, এখন পুরো এক কালার হয়ে গেছে, বার্গেন্ডি কালার। আমার নিজেকে একটু অন্যরকম লাগছে দেখতে। তো আমি এটাই চেয়েছিলাম, কারণ অনেক দিন হয়ে গিয়েছিল হাইলাইট করা, আর ভালো লাগছিল না, তার মধ্যে চুলও ড্যামেজ হয়ে গিয়েছিল। তো এখন এই রকম কালার করেছি, মানে পুরো হেয়ার কালার করেছি বার্গেন্ড। এখন কিন্তু আমার নিজের বেশ ভালো লাগছে। তো এবার কিছু জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো গুছিয়ে তারপর চা করব। এই যে জামা কাপড়, এগুলো আমি ব্যালকনি থেকে তুললাম, এগুলো গুছিয়ে নিয়ে এবার আমি চা করব। রাত 9টা বাজতে চললো বন্ধুরা। কিচেনে এসে আজকে ভাত বসিয়ে দিলাম। ডিনারে আজকে আমাদের আছে ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল সেদ্ধ। তো কিচেনে এসে এখন ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল নামিয়ে তারপরে ডিম সিদ্ধ করব।
তো মানে আজকে দিয়ে আলু আর ডিম একসাথে মাখবো, ডাল সিদ্ধ আর ভাত, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারে। অনেক দিন পর, মানে অনেক দিন বলতে অনেক বছর পর ডিনারে আজকে ভাত খাবো। হ্যাঁ, বিরিয়ানি খাই সেটা আলাদা, কিন্তু ভাত, যে ভাত ডাল, সেটা অনেক বছর পর আজকে ডিনারে খাবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি এই যে, আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাল নামিয়ে তারপরে ডিম সেদ্ধ বসিয়ে দেব। একবারে আলু দিয়ে ডিম দিয়ে একবারে মাখবো, ডাল সিদ্ধ আর গরম গরম ভাত, তার সাথে ঘি। আজকে ডিনার জমে যাবে। এখন কটা বাজে বলো তো? 12টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করা, ব্রাশ করা, স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করা সব হয়ে গেছে। এখন চোখে ওষুধ দেবো। মিস্টার ব্যানার্জি আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, মানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমার চোখে ওষুধ দেবে। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট।